আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যুদ্ধ শেষে গাজা শাসন করবে ফাতাহ ও হামাস। এরপর জানিয়ে দিব সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে। এদিকে বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ার সামরিক আইন বাতিল ঘোষণা। এরপর জানিয়ে দিব সিরিয়ায় সেনা মোতায়েন ইরাকের সশস্ত্র গ্রুপের। আরও জানিয়ে দিব বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ, ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ হস্তক্ষেপের আহ্বান। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো 4 শহর, বিপাকে আসাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধ শেষে গাজা শাসন করবে হামাস ও ফাতাহ। গাজার শাসক গোষ্ঠী হামাস ও পশ্চিম তীরে ক্ষমতায় থাকা ফাতাহ 13 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ হওয়ার পর সেখানে প্রশাসনিক দায়িত্ব ভাগ করে নেওয়ার জন্য একটি কমিটি গঠনের ব্যাপারে সম্মত হয়েছে। মঙ্গলবার উভয় পক্ষের মধ্যস্থতাকারীরা এ তথ্য নিশ্চিত করেছেন। এই পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল অধ্যুষিত পশ্চিম তীরের অংশবিশেষের প্রশাসকের দায়িত্ব পালনকারী সংগঠন ফাতাহ এবং 2007 সাল থেকে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস যৌথভাবে গাজা ভূখণ্ডের প্রশাসন পরিচালনার জন্য একটি কমিটি নিয়োগ দেবে। এই কমিটিতে ঊর্ধ্বে 15 জন রাজনৈতিকভাবে নিরপেক্ষ টেকনোক্র্যাট থাকতে পারেন। কর্মকর্তারা জানায়, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্তের পর এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় বেশ কয়েক মাস ধরে গাজার সংঘাত বন্ধের জন্য আলোচনা চললেও এখনো ইসরায়েল ও হামাসের মধ্যে এ বিষয়ে কোনো চুক্তি হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে ইসরায়েল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সফল হওয়ায় গাজার যুদ্ধবিরতির উদ্যোগ গতিবেগের সঞ্চার হতে পারে। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠীকে কোন কোন সরকার সমর্থন দিচ্ছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মতে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলি সরকার এমনকি মার্কিন সরকারের মধ্যেও সম্পূর্ণ সমন্বয় রয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির পর কয়েকটি দেশের সমর্থনে এবং নতুন বিদেশি বাহিনীর আগমনে সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর ও পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনীর অবস্থানে ব্যাপক হামলা চালায়। সিরিয়ার বর্তমান পরিস্থিতি, বিদেশি পরিকল্পনা অনুযায়ী সিরিয়ায় সন্ত্রাসীদের উত্থান, সন্ত্রাসীদের মধ্যে ইউক্রেনের ভাড়াটে সৈন্যদের উপস্থিতি, সিরিয়ার আলেপ্পো ও হামা প্রদেশের বেশ কিছু এলাকা মুক্ত করা এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন এবং সিরিয়ায় 100 সন্ত্রাসী হত্যা, সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে পার্স টুডে আজকের নিবন্ধন ছেপেছে। সোমবার সন্ধ্যায় টেলিফোনে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর সিরিয়ার সন্ত্রাসীদের সাম্প্রতিক হামলা এবং গতিবিধিকে এই দেশ ও অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছেন। ফোনালাপে দুই পক্ষেই সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মোকাবেলায় দেশটির সরকারকে সাহায্য করার জন্য যৌথ সহযোগিতার উপর জোর দিয়েছে। বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন বাতিল ঘোষণা। আইন প্রণেতাদের কড়া বিরোধিতার মুখে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট উন সুক ইয়োল। পার্লামেন্টে ভোটাভুটির পর মঙ্গলবার তিনি জানান, সামরিক আইনের অবসানে পার্লামেন্টের সিদ্ধান্তকে তিনি সম্মান জানাবেন এবং মন্ত্রিসভার বৈঠকের পর তা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, পার্লামেন্টের দাবির পরিপ্রেক্ষিতে সামরিক আইন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। সামরিক বাহিনীকে আমি এ নির্দেশ দিয়েছি। এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন কমিউনিস্ট বাহিনীর হুমকি মোকাবেলার অজুহাতে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি এবং রাষ্ট্রবিরোধী শক্তিগুলো দমন করতে সামরিক আইন জারি করছি। এই আইনের অধীনে সেনাপ্রধান জেনারেল পার্ক আন সুককে দায়িত্ব দেওয়া হয়। রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ
ঘোষণা করা হয় এবং পার্লামেন্ট ভবন সহ বিভিন্ন স্থাপনায় সেনা মোতায়েন করা হয়। সামরিক আইন জারির পরপরই দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ এবং গ্রেফতারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। সিরিয়ায় সেনা মোতায়েন ইরাকের সশস্ত্র গ্রুপের। ইরাকের শক্তিশালী ইরান সমর্থিত কাতায়েব হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী বাগদাদকে বিদ্রোহী হামলার বিরুদ্ধে দামেস্ক সরকারকে সমর্থন করার জন্য সিরিয়ায় সেনা পাঠানোর আহ্বান জানিয়েছে। বাগদাদ থেকে এএফপি জানায়, কাতায়েব হিজবুল্লাহ বা হিজবুল্লাহ ব্রিগেড সোমবার গভীর রাতে ইরানপন্থী টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা এক বিবৃতিতে এই আবেদন জানিয়েছে। উদ্ধৃতিগুলো এটির অফিসিয়াল সাইটেও পোস্ট করা হয়। ইসলামপন্থীদের নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার উত্তর আলেপ্পো নগরী দখল করায় প্রতিবেশী ইরাকের রাজনৈতিক ও নিরাপত্তা বৃত্তে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান সমর্থিত প্রতিরোধ অক্ষর অংশ কাতায়েব হিজবুল্লাহর একজন মুখপাত্র বলেন, গোষ্ঠীটি এখন তাদের নিজস্ব যোদ্ধা মোতায়েনের সিদ্ধান্ত নেয়নি, তবে বাগদাদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি যে ইরাক সরকারের উচিত সিরিয়া সরকারের সাথে সমন্বয় করে নিয়মিত সামরিক বাহিনী পাঠানোর উদ্যোগ নেওয়া, কারণ এই দলগুলো ইরাকের জাতীয় নিরাপত্তা ও অঞ্চলের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ, ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ, হস্তক্ষেপের আহ্বান। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ নিয়ে সরব হয়েছেন ব্রিটিশ সংসদরা। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। খবর দ্য ইকোনমিক্স টাইমস ও হিন্দুস্তান টাইমসের। সোমবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সে বাংলাদেশের হিন্দুদের নিয়ে লেবার এমপি ব্যারি গার্ডিনার একটি জরুরি প্রশ্ন উত্থাপন করেন। জবাবে ইন্দো প্যাসিফিকের দায়িত্বে থাকা পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান, গত মাসে তার বাংলাদেশ সফরের সময় অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে সহযোগিতা করা হয়। ক্যাথরিন ওয়েস্ট বলেন, হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতারের পর ভারত সরকার উদ্বেগ প্রকাশ করে যে বিবৃতি দিয়েছেন তা নিয়ে আমরা ওয়াকিবহাল। ঘটনার দিকে নজর রেখেছে ইংল্যান্ডের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিস। ইংল্যান্ড সরকার পরিস্থিতির দিকে নজর রাখা জারি রাখবে। এর পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বোঝানোর চেষ্টা করবে ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা, বিশেষ করে সেটা যখন হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে। সিরিয়ায় বিদ্রোহীদের দখলে আরো 4 শহর, বিপাকে আসাদ। সিরিয়ার বিদ্রোহীরা মঙ্গলবার ভোরে 4টি নতুন শহর দখল করেছে। এতে দেশের কেন্দ্রীয় শহর হামার কাছাকাছি চলে এসেছে তারা। বিদ্রোহী যোদ্ধারা বলেছেন, সরকারি বাহিনী গত সপ্তাহে কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে। মঙ্গলবার 3 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স 24। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান, যার দেশ বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রধান সমর্থক, তিনি বলেছেন, সিরিয়ার সরকারকে পরিস্থিতির আরো অবনতি রোধ করতে একটি প্রকৃত রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত হতে হবে। সালাফি জিহাদি হায়াত তাহরির আল-শামের নেতৃত্বাধীন বিদ্রোহীদের পাশাপাশি তুরস্ক সমর্থিত বিরোধী যোদ্ধাদের দ্বারা শহরগুলো দখল করা সর্বশেষ ঘটনা। বিদ্রোহীরা এখন দেশের 4র্থ বৃহত্তম শহর হামা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে। সর্বশেষ এই পরিস্থিতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের ব্যাপক আক্রমণের অংশ, যা গত কয়েকদিন ধরে দেশটির সবচেয়ে বড় আলেপ্পো শহরের উত্তরাঞ্চলের বড় অংশ দখল করেছে। সেই সাথে উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলো বিদ্রোহীরা দখল করেছে।